ফিরে এলাম বিরতির পর। আরসিবি যে সেলিব্রেশনে যে পদপিষ্টের মতো ঘটনা ঘটে এবং সেই ঘটনার প্রেক্ষিতে কর্ণাটক হাইকোর্টে শতপ্রণোদিত মামলা দায়ের হয়েছিল। শতপ্রণোদিত মামলার শুনানি ছিল আজ দুপুর 2:30-টে। জানা যাচ্ছে কর্ণাটক হাইকোর্টে শুনানি শেষ। শুনানি শেষে আদালতের পর্যবেক্ষণ, আরো শতপ্রণোদিতভাবে বিষয়টি বিবেচনা করা হবে। আরো স্ট্যাটাস রিপোর্ট চাওয়া হয়েছে। ট্র্যাজেডির কারণ নির্ধারণ এবং ভবিষ্যতে কিভাবে এটি প্রতিরোধ করা যায় তা নির্ধারণের জন্য বেশ কয়েকজন ব্যক্তির মতামত এসেছে। রাজ্য সরকারকে নোটিশ পাঠানো হয়েছে 10ই জুন মামলার পরবর্তী শুনানি। মৃতদের পরিবার পিছু ইতিমধ্যে 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তা ঘোষণা আরসিবি। আর্থিক সহায়তা ঘোষণা 10 লক্ষ টাকা করে আর্থিক সহায়তার ঘোষণা আরসিবির তরফ থেকে। কর্ণাটক হাইকোর্টে ইতিমধ্যেই শুনানি শেষ। শুনানি শেষে আদালতের পর্যবেক্ষণ, আরো শতপ্রণোদিতভাবে বিষয়টি বিবেচনা করা হবে। আর এই বিষয়ে আরো ডিটেইলস আপডেট দেবেন, সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। অরিত্র, দেখো, খুব গুরুত্বপূর্ণ বিষয়। গতকাল বিকেল 5টার বেশ কিছু সময়ের আগে থেকে এম চিন্নাস্বামী স্টেডিয়াম, ব্যাঙ্গালোর, কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে অফিসিয়াল স্টেডিয়াম, সেখানে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের যে ট্রফি জয়, আইপিএল ট্রফি জয়, সেই ট্রফি জয়ের বিজয় উল্লাস অনুষ্ঠান ছিল। কিন্তু যে ছবিটা গতকাল দেখা গেল, অত্যন্ত মর্মান্তিক এক পরিস্থিতির সৃষ্টি হয়। প্রচুর মানুষের মৃত্যু হয় এবং রাত্রে সরকারের তরফ থেকে যেটা জানানো হয় যে 11 জনের মৃত্যু হয়েছে, 44 জন আহত হয়েছেন। এখনো পর্যন্ত যে খবর পাওয়া যাচ্ছে যে আহতের সংখ্যাটা অনেকটা বেড়ে গিয়েছে। এবং এই ঘটনার পরেই কিন্তু কর্ণাটক হাইকোর্ট তারা শতপ্রণোদিত মামলা রুজু করে এবং বৃহস্পতিবার তথা আজ দুপুর 2:30টায় সেই শুনানি শুরু হয়েছিল। কর্ণাটক হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ভি কামেশ্বর রাও এবং বিচারপতি সিএম যোশীর ডিভিশন বেঞ্চে এই শুনানি চলে এবং প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে এই শুনানি চলার পরে যে পর্যবেক্ষণ আদালতের তরফ থেকে, দেখো আদালতের তরফে যে পর্যবেক্ষণ করা হয়েছে, তারা যে বিষয়টি স্পষ্ট জানিয়েছেন যে আরও শতপ্রণোদিতভাবে এই বিষয়টি নিয়ে বিবেচনা করবে কোর্ট এবং আরও স্ট্যাটাস রিপোর্ট তারা চেয়ে পাঠিয়েছেন প্রশাসনের কাছ থেকে এবং রাজ্যের কাছ থেকে। এছাড়াও বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশিত মৃত্যু এবং আহতের যে খবর, তা অত্যন্ত উদ্বেগজনক। এবং এই ধরনের ঘটনা কোট আনকোট দিয়ে যেটা আদালতের পর্যবেক্ষণ, যে এই ট্র্যাজেডির কারণ নির্ধারণ এবং ভবিষ্যতে এটি কিভাবে প্রতিরোধ করা যাবে তা নির্ধারণ করার জন্য বেশ কিছু ব্যক্তি এবং মানুষের কাছ থেকে আমরা মতামত পেয়েছি। রাজ্য সরকার অর্থাৎ কর্ণাটক সরকারকে নোটিশ পাঠানো হয়েছে। আগামী মঙ্গলবার অর্থাৎ 10ই জুন ফের এই মামলার শুনানি হবে এবং সেখানেই আরও বিস্তারিত আলোচনা করবে আদালত, এমনটাই কিন্তু জানা যাচ্ছে। খুব উল্লেখযোগ্যভাবে গতকালকের এই ঘটনার পরে রাত্রে যেটা সে কর্ণাটকের মুখ্যমন্ত্রী তিনি যেটা জানালেন যে 11 জনের মৃত্যু হয়েছে তাদেরকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এবং আহত যারা তাদের বিনামূল্যে চিকিৎসা করবে কর্ণাটক সরকার। এবং তারপরেই যেটা দেখা গেল যে একই সাথে কর্ণাটক সরকারের তরফ থেকে ম্যাজিস্ট্রেট এনকোয়ারি, সেই এনকোয়ারি শুরু করে নির্দেশ দিয়েছিলেন এবং যে এনকোয়ারির রিপোর্ট 15 দিনের মধ্যে দিতে হবে। দেখো, সেই ক্ষেত্রে যেটা আমরা এই মুহূর্তে জানতে পারছি যে বেঙ্গালুরু কর্ণাটকের জি জগদীশা বেঙ্গালুরু আরবান ডেপুটি কমিশনার এবং ইনভেস্টিগেশন অফিসার, এই যে ম্যাজিস্ট্রেট এনকোয়ারির সেই এনকোয়ারির ঘটনায় কেএসসি অর্থাৎ কর্ণাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং ইভেন্ট ম্যানেজার ও পুলিশ কমিশনার এই ব্যাঙ্গালোরের যিনি রয়েছেন, প্রত্যেককে নোটিশ সার্ভ করা হয়েছে এবং কিভাবে এই ঘটনা ঘটলো, কি কারণে ঘটলো, কোথায় মিসম্যানেজমেন্ট ছিল, কোনো প্ল্যানিং আদতে ছিল কিনা, সেই সমস্ত বিষয়গুলি নিয়ে রিপোর্ট জমা দেওয়ার কথা বলা হয়েছে। এবং এই যে স্ট্যাটাস রিপোর্ট যেটা রাজ্য সরকারের তরফ থেকে ম্যাজিস্ট্রেট লেভেল এনকোয়ারি শুরু করা হয়েছে, যার রিপোর্ট আগামী 15 দিনের মধ্যে দিতে হবে, সেই এনকোয়ারিও কিন্তু ইতিমধ্যে শুরু হয়েছে। খুব তাৎপর্যপূর্ণভাবে বেঙ্গালোরের তারকা ক্রিকেটার বিরাট কোহলি তিনি তার সামাজিক মাধ্যমে পোস্ট করেছেন, শোক প্রকাশ করেছেন এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর যে ফ্র্যাঞ্চাইজিস, তাদের তরফ থেকে 10 লক্ষ টাকা করে ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে। কিন্তু সেটা অনেকটা পরে, অর্থাৎ গতকালকের পরে আজকে তারা সেটা ঘোষণা করেছেন। স্বাভাবিকভাবে যে প্রশ্নটা উঠতে শুরু করেছিল যে গতকালকের এই যে মর্মান্তিক ঘটনা, গেটের বাইরে স্টেডিয়ামের যে 18 নম্বর গেট, সেই 18 নম্বর গেটের বাইরে যে হারে কাতারে ক্রিকেট প্রেমী ভক্তদের ভিড় জমেছিল, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে একদিকে যখন বাইরে বিপর্যয় চলছে, একের পর এক মানুষ তারা পদপিষ্ট হয়ে যাচ্ছে, আহত হচ্ছেন, গাড়ি যেগুলি ছিল আশেপাশে সেগুলি ভেঙে যাচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কেন এই বিজয় উল্লাস বা কেন এই ট্রফি জয়ের উদযাপন বন্ধ করা গেল না, এই প্রশ্ন কিন্তু অনেকেই তুলেছেন। এবং ইতিমধ্যেই কর্ণাটক হাইকোর্টের তরফ থেকে এটা শতপ্রণোদিতভাবে মামলা দায়ের করা হয়েছে এবং আজকে যেমনটা আমি তোমাকে বললাম সেই শুনানিও হয়েছে। শুনানির পরে আদালতের বেশ কিছু পর্যবেক্ষণ, সরকারকে নোটিশ পাঠিয়েছেন। একই
একই সাথে এই ঘটনা কিভাবে ঘটলো, যদি ঘটে আগামী দিনে কিভাবে প্রিভেন্ট করা যাবে এই ঘটনা, সেই বিষয়গুলি নিয়েও তারা কিন্তু মতামত চেয়ে পাঠিয়েছেন। আগামী মঙ্গলবার ফের এই মামলার শুনানি রয়েছে এবং সেদিনেই বাকি বিস্তারিত স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে কর্ণাটক সরকার এবং যে সমস্ত পার্টি রয়েছে এই মামলার ক্ষেত্রে যাদের কাছ থেকে চেয়ে পাঠানো যে স্ট্যাটাস রিপোর্ট, তারা সেই স্ট্যাটাস রিপোর্ট জমা দেবেন এবং তারপরেই জানা যাবে কর্ণাটক হাইকোর্টের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হচ্ছে এই বিপর্যয় ঘটনার পর। অনেক ধন্যবাদ অরিত্র। নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি অরিত্র ঘোষ। আইপিএল 2025-এ বিজয়ী দল আরসিবি এবং তারপরে এম চিন্নাস্বামী স্টেডিয়ামে যে বিজয় উল্লাসের যে আয়োজন করা হয় সেখানে পদপিষ্টের মতো ঘটনা ঘটে। ইতিমধ্যেই নিহতের সংখ্যা 11 বলে জানা যাচ্ছে এবং আহতের সংখ্যা একাধিক। আর এই ঘটনার প্রেক্ষিতে কর্ণাটক হাইকোর্টে স্বতঃপ্রণোদিত মামলা রুজু হয় এবং সেই মামলার শুনানি ছিল আজ দুপুর 2:30 নাগাদ। জানা যাচ্ছে শুনানি শেষ হয়েছে। শুনানি শেষে আদালতের পর্যবেক্ষণও জানানো হয়েছে।